ডাকসুর ভিপির উপর ছাত্রলীগের হামলা। ভিপির উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। না বন্ধু মাফ করে দেন, আপনার লিগের মানুষ আপনি তো গেলেন। এখন তুমি যেটা কর দেখে আগ্রহ মানুষ যারা আছে একটু নিয়ে চলে আসে বাড়ির সামনে। আমরা থাকবো আমি বিপি হয়ে আমি হলে আপনাকে ফোন দিছি যে ছাত্রলীগ আমাকে আটকে রাখছে, আমাকে টিম চলে গেল, মাইরও খাইলাম ছাত্রলীগের হাতে। তাহলে কি আপনার টিম পাঠায় কি মাইরের ব্যবস্থা করলেন স্যার? আপনারা কি মাইরের ব্যবস্থা করলেন? জি ডাকসুর বিপি আপনার সব জায়গায় ছাত্রলীগ দিয়ে পিটান, এই তো না। আমি একা, তারা যদি ছাত্রদের পাশে না দাঁড়ায় আমি একা দাঁড়াবো না। তারা ছাত্রদেরকে পিটাবে, আমি তাদের পাশে দাঁড়াবো না স্যার। হ্যাঁ জি আমি তো আপনার কাছে বলে লিখিত অভিযোগ দিতে গেলাম, কিন্তু আপনি বললাম যে সমস্যা হচ্ছে হলে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে আটকাইছে। আপনি তো বললেন প্রভোস্টকে পাঠালেন, প্রভোস্ট উপস্থিতিতে মাইর তো দিল, মেয়েদের মাথা ফাটাইলো, তাহলে এই ব্যবস্থা করলেন আপনারা? স্যার আমি আজকে বলছি আপনারা স্যার আপনারা ব্যবস্থা নিতে পারেন। এখনো ছাত্রলীগ আমাদের উপরে বারবার হামলা চালাইছে, আপনারা একবারও ব্যবস্থা না নেওয়ায় ওরা নিয়মিত হামলা চালাচ্ছে। আমি আজকে স্যার বিসি স্যারের বাসভবনের সামনে বসছি আমার এই আজকের ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত এবং হল থেকে বহিরাগত অছাত্রদের না তাড়ান পর্যন্ত আমি এইখানে অবস্থান নিব। আপনাদের কাছে যদি যোগ্য মনে হয় আপনি আমার বিচারের দাবি করবেন, আমার বিচার এনশিওর করবেন। আমি ছাত্র হিসেবে বিপি হিসেবে আমি ন্যায় বিচার চাচ্ছি এবং হল থেকে আজকে পুলিশ রেড দিয়ে অছাত্র বহিরাগত সন্ত্রাসীদের বের করার আমি দাবি জানাচ্ছি আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে। যদি যতদিন পর্যন্ত আমার দাবি আদায় না হবে আমি বিসি স্যারের বাসার সামনে আমার এই দাবিতে আমি বসলাম। ভেরি গুড। কিন্তু আপনারা তো করতেছেন, এত বছর আপনারা পারেন নাই। আপনারা ছাত্রলীগকে তোষণ করে চলেন, ছাত্রলীগের প্রোটোকলে চলেন স্যার, আপনারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান না। জি আমি তো প্রভোস্ট মহোদয়কে ইনফর্ম করে গেছি। আপনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত, আপনাকে বলেছি, আপনি পাঠিয়েছেন যে রিসিভ করবে, তো তা পাঠালেন, তো মাইরের ব্যবস্থা করালেন ছাত্রলীগ দিয়ে স্যার। কিন্তু স্যার মাইর তো খাইলাম, ফিডব্যাক আপনি দিলেন, মাইরও খাওয়াইলেন, ডিমও ভাঙ্গাইলেন মাথায়, মেয়েদেরকেও লাঞ্ছিত করালো। আমার সাথে খুব বেশি আপনার প্রত্যেক হলে বহিরাগত রয়েছে, আমি কোনো বহিরাগত নিয়ে যাই, আমার সাথে ছাত্ররাই গেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। একজন বহিরাগত আপনার মার করেন? কেউ ছিল না, বহিরাগত কেউ ছিল না। হল তো আপনারা চালাইতে, হল তো চালায় ছাত্রলীগের প্রোটোকলে, সুতরাং তারা তো ছাত্রলীগের সুরেই কথা বলবে স্যার। প্রভোস্ট মহোদয় আমাকে নিয়ে গেট পর্যন্ত দিয়ে আসতে বললো, তাদের সামনে মেয়েদেরকে মাইরা লাঞ্ছিত করলো, মাথা বাড়াইলো, ডিম মারলো গায়ে। এই তো প্রভোস্ট তার মানে পরিচয় দিয়েছে তার যে দক্ষ প্রশাসক। আর আপনাদের কাছে বারবার বলেও এ যাবৎকাল কোনো বিচার পাই নাই স্যার। কোটা সংস্কার আন্দোলন, প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন, কোনো বিচার পাইনি। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাড় চরিত্র না। আপনারা দায়িত্ব না পারলে স্যার উচিত ছিল অনেক আগে আপনাদের পদত্যাগ করা। এই দায়িত্বে থেকে ছাত্রদেরকে মাইর খাওয়ানো, ছাত্রলীগের সন্ত্রাসী যাতে জিম্মায় দেওয়া আপনাদের উচিত ছিল না স্যার। এটা আমরা আশা করি নাই স্যার।
ইয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদত্যাগ চাই। না আমি আচ্ছা দ্রুতভাবে পদত্যাগ করতে হবে। কথা বললেও যদি এই হয় না স্যার, প্রক্টর থেকে শুরু করে যারা আছে অ্যাডমিনিস্ট্রেশনে, পুরো টিমকে আওয়ামী রাজাকারদেরকে পদত্যাগ করতে হবে। নিপীড়ন বিরোধী আন্দোলনে মাইর খাওয়াইছেন, বিসি উদ্ধারে ছাত্রলীগ বাহিনী লাগে আপনাদের, সব জায়গায় আপনাদের তো ছাত্রলীগ ছাড়া চলতে পারে না, ছাত্রলীগে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেই। মেয়েদের তো আমি নিয়ে যাইনি, এটা মিথ্যা কথা। আপনার ছাত্রলীগের সুরে কেন কথা বলবেন? মেয়েরা তার সহপাঠীরা নির্যাতিত যে তার সাথে গেছে, কারণ ছাত্রলীগ তো তাদেরকে মারছি, হলে গেলেও তো মারবে। সুতরাং আজকে যখন আপনারা দাঁড়াইতে পারতেছেন না, ছাত্ররা তো, মেয়েরা, বোনেরা, ভাইরা তো দাঁড়াবেই তাদের পাশে। স্যার না জি, আমি আসি স্যার, আমরা সবসময় ঠান্ডা মাথায় আসি, কিন্তু আপনারা দক্ষতার পরিচয় দিতে পারেননি। Besitzen Sie 3 oder mehr Fahrzeuge? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় দেশবাসী, ঘটনার আপনারা শুনলেন সরাসরি। ডাকসুর নবনির্বাচিত ভিপি জিম্মি হয়েছিল কোন হলে আমি ঠিক সঠিক জানি না। আমি যখনই ইউটিউবে গেলাম তখনই দেখি ব্রেকিং নিউজ, ডাকসুর ভিপি আটক এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এবং এর মধ্যে ঢাকা কলেজের এক ছাত্র আমাকে টেলিফোন করে বলেছে যে আপনার নাতি ভিপি এখন আটক এবং তাকে মাথায় ডিম ভাঙ্গা হচ্ছে। আমি বলেছি হোয়াই, কারণ কি? কারা করছে? ছাত্রলীগের লোকরা। যে করছে, সে টেলিফোন করছে, সেও ছাত্রলীগের ছিল। আমি বলে যে স্টপ, ছাত্রলীগ বেশি বেড়ে গেছো তোমরা, আওয়ামী লীগ বেশি বেড়ে গেছ। শেখ হাসিনা তুমি গুন্ডা, তোমার বাবা গুন্ডা ছিল। শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, খুনি। স্টপ ইউর গেম। নির্লজ্জ বেহায়া শেখ হাসিনা, তোর কুত্তা বাহিনী ছাত্রলীগ, তোর গুন্ডালীগ স্টপ কর, তা না হলে তোকে জুতা মেরে ক্ষমতাচ্যুত করা হবে। নির্লজ্জ বেহায়া শেখ হাসিনা, ছোট লোক, মূর্খ, গরিব, গণতন্ত্র হত্যাকারী, ডাইনি, ছোট লোক, খুনি, গুম, খুন, হত্যাযজ্ঞ ছাড়া তো ওই বাংলাদেশে কোনো মানুষের জানমালের নিরাপত্তা নেই। দুর্নীতি, ঘুষ সর্বস্তরে সীমা লঙ্ঘন করেছে। শেখ হাসিনা নির্লজ্জ বেহায়া, অযোগ্য ক্ষমতা লিপ্সু। শেখ মুজিবুর রহমান কুলাঙ্গার ছিল। শেখ মুজিবুর রহমানকে আমরা জাতির পিতা মানি না। শেখ মুজিব খুনি ছিল, বাকশাল সৃষ্টি করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। শেখ হাসিনা, তুই ফ্যাসিস্ট, তুই মিথ্যুক, ধোঁকাবাজ, তুই খুনি, তুই ডাইনি, তুই একটা নির্লজ্জ বেহায়া, তোর লজ্জা শরম নাই। তুই ব্যাংক লুট করেছিস, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করেছিস, সকল ব্যাংকের টাকা লুট করেছিস, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছিস, তুই বাংলাদেশ ব্যাংকের সোনাকে তামা করেছিস। নির্লজ্জ বেহায়া, পদত্যাগ কর। নুরুর উপরে কেন হামলা এই জাতি জানতে চায়, আন্তর্জাতিক কমিউনিটি জানতে চায়। আমি এখনই ইউনাইটেড নেশনসের বিভিন্ন অর্গানাইজেশনে আমি প্রতিবাদ লিপি পাঠাচ্ছি, লিখিত। জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশনের যত জায়গায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আমি এখনই টেলিফোন করছি। শেখ হাসিনা নির্লজ্জ বেহায়া, ছোট লোক বেহায়া, তোর ছাত্রলীগ, গুন্ডালীগ, তোর গুন্ডা বাহিনীকে থামা। আর ওই ভাইস চ্যান্সেলর ছোট লোক, একটা সোরের মতো দেখা দেয়, হারামজাদা, একটা ক্রিমিনালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানিয়ে রাখছে কে? প্রক্টর, প্রভোস্ট,
সব দুর্নীতিবাজ ক্রিমিনাল। ওই যে আক্তার হোসেন নাকি নাম ভাইস চ্যান্সেলর, এটাকে জুতা মেরে বের করা। আমি তোমাদের হুকুম দিচ্ছি, ডাকসুর ভিপি সহ বাকি যারা আছে সবাইদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ ছাত্রছাত্রী এবং বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে সকল ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করছি, তোমরা অসহযোগ আন্দোলন করো, স্ট্রাইক ডাকো। সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হরতাল ধর্মঘট আহ্বান করো। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত, শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত যে যেখানে আছো অবস্থান ধর্মঘট শুরু করে দাও। ভিপি ভাইস চ্যান্সেলরের কুখ্যাত নির্লজ্জ বেহায়া ছোট লোক ডাকাত ওই আওয়ামী রাজাকার শেখ হাসিনার পদলেহী কুত্তা ভাইস চ্যান্সেলর পদত্যাগ না করা পর্যন্ত নুরু তোমার লোকজন নিয়ে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তুমি সেখানে অবস্থান করো। আমি বলছি, আমি তোমাদেরকে ভিয়েনা থেকে নির্দেশ দিচ্ছি। দিস ইজ শেফাতুল্লাহ শেফুদা। আমি বলছি, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা ভাইস চ্যান্সেলরের বাড়ির সামনে থেকে অবস্থান ধর্মঘট উড্র করবেন না। আমি এখন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় লেখালেখি করছি, টেলিফোন করছি। আমি পরে আবার লাইভে আসব। তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। সংগ্রাম সংগ্রাম চলছেই চলবেই। অশিক্ষিত মূর্খ পদত্যাগ না করা পর্যন্ত, শেখ হাসিনার সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। ভাইস চ্যান্সেলর কুখ্যাত পদলেহী কুকুর শেখ হাসিনার 5টা কুত্তা ভাইস চ্যান্সেলর ওই আক্তারুজ্জামান পদত্যাগ না করা পর্যন্ত তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। আমি ভিপি নুরুকে অনুরোধ করছি, সকল সাধারণ ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি, বাংলাদেশে ঢাকা শহরে যে যেখানে আছো, জনগণ থেকে শুরু করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সবাই রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও এবং সেখানে ঘেরাও করো। কোনো রকম সেনাবাহিনী বাহির না হওয়া পর্যন্ত, মার্শাল ল না দেওয়া পর্যন্ত, দেশের জরুরি অবস্থা ঘোষণা না করা পর্যন্ত রক্তের বন্যা বয়ে গেল তোমরা বুক পেতে দেবে সেই 52-র ভাষা আন্দোলনের মতো, 69-এর গণঅভ্যুত্থানের মতো, 71-এর মহান মুক্তিযুদ্ধের মতো তোমাদের রক্ত দিতে হবে। এই ঢাকসু থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মহান স্বাধীনতা যুদ্ধের বীজ বপন হয়েছিল 1948 সালে কায়েদে আজমের সেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতেই, যখন কায়েদে আজম বলেছিল উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন সেদিন বাংলাদেশের সেই তামাল যুবকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই বুক পেতে দিয়েছিল, বলেছিল না না না, নো নো নো। সেই বাংলাদেশের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ডাকসুর নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছিল। ডাকসুর নেতৃত্বেই 52 সালের ভাষা আন্দোলন শুরু হয়েছিল, 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। সে আসাদ গেটের সেই মিছিলে আমিও ছিলাম, যেখানে আসাদ গুলি খেয়েছিল, অল্পের জন্য সেই গুলি আমার বুকে লাগেনি। কাজেই আমি অনুরোধ করব, ডাকসুর ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে তোমরা সবাই ভাইস চ্যান্সেলরের বাড়ির সামনে অবস্থান ধর্মঘট করো, সেখান থেকে সরবে না। পুলিশ আসুক, মিলিটারি আসুক, যেই আসুক না কেন, ওই ভিসির পদত্যাগ ছাড়া, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া তোমরা এই আন্দোলন বন্ধ করবে না। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা, জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। ছাত্রলীগের গালে গালে জুতা মারো, তালে তালে এই ছাত্রলীগকে জুতা মারো, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে। আমি অনুরোধ করছি, যত ছাত্র দল আসো, ছাত্র শিবির আসো, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে সকল স্তরের ছাত্রগণ ঐক্যবদ্ধভাবে সবাই ভিসির বাড়ির সামনে যাও, নুরুর নেতৃত্বে আন্দোলন গড়ে তোলো। তোমরা নুরুর নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখান থেকে কেউ সরে যাবে না। পরবর্তী অবস্থান এখান থেকে আমি ভিয়েনা থেকে তোমাদেরকে যোগাযোগ করছি, এখান থেকে পরামর্শ দিব, বাট আন্দোলন চালিয়ে যেতে হবে তোমাদেরকে। বিএনপি, জাসদ, বাসদ থেকে শুরু করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ যত সংগঠন আছে, বিরোধী দল, ওই আওয়ামী রাজাকারদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
সবাই যার যা কিছু আছে তাই নিয়ে আওয়ামী রাজাকারদের মোকাবিলা করতে হবে। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। সংগ্রাম সংগ্রাম চলছে, চলবে। খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাও। এখানে আওয়ামী বিরোধী যত শক্তি আছো সবাই ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন করে তোলো। আমি এখন জাতিসংঘের সাথে, অ্যামনেস্টির সাথে, হিউম্যান রাইটসের বিভিন্ন অর্গানগুলোর সাথে যোগাযোগ করছি, তোমরা দ্রুত আন্দোলন করে তোলো। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত এই নির্লজ্জ বেহায়া ওই শেখ হাসিনাকে জুতা মেরে ক্ষমতাচ্যুত করা। ছাত্রলীগের গোষ্ঠী কিলাই, ছাত্রলীগ, কুত্তা লীগ, ওই টয়লেট লীগ, হাগু লীগ, ওই ছাত্রলীগের গোষ্ঠী কিলাই। আমাকে ছাত্রলীগের ঢাকা কলেজের এক ছাত্রলীগের এক নেতা টেলিফোন করে বলেছে যে আপনার সমর্থিত সে ডাকসুর ভিপি নুরুল হককে ডিম মারা হচ্ছে তার মাথায়, তাকে আটক করে রাখা হয়েছে। সে তার নামে মিথ্যা কথা বলেছে। সে বলল যে একটা মেয়েকে নিয়ে, নারী ঘটিত ব্যাপার, মেয়ে ঘটিত ব্যাপার। আমি জিজ্ঞেস করেছি কেন, বলেছে নারী ঘটিত ব্যাপার, এটা মিথ্যা কথা বলা হয়েছে। আমি জানি আওয়ামী রাজাকাররা মিথ্যক ধোঁকাবাজ, দিনকে রাত করে, রাতকে দিন করে। শেখ মুজিবুর রহমান মিথ্যক ধোঁকাবাজ ছিল, জাতির সাথে বেইমানি করেছে এই বিশ্বাসঘাতক শেখ মুজিবুর রহমান। এবং গণতন্ত্র হত্যাকারী ডাইনি খুনি শেখ হাসিনা এই জাতিকে ধ্বংস করে ফেলেছে, জাতির উপর গজব পড়েছে, যে কারণে এখন আগুন, প্রতিদিন আগুন, এবং গাড়ির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই গত 1 বছরের ভিতরেই। এই শেখ হাসিনা কুখ্যাত পাপিষ্ট, এই দুরাচার, মিথ্যুক ধোঁকাবাজ, এই ডাইনি বুড়িকে পদত্যাগ না করানো পর্যন্ত আন্দোলন চলবে, চলবে, চলবে। জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, সরি, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, জ্বালো জ্বালো, আগুন জ্বালো, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে।